হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের জন্য ক্লাস 3 আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকে অঙ্ক শেখা যাক। আমরা কিন্তু বইটার একদম প্রথম থেকে শুরু করব। তোমরা একদম বইয়ের প্রথমের 1 নম্বর পৃষ্ঠা তোমরা খুলে ফেলো। দেখো একদম 1 নম্বর পৃষ্ঠা থেকে আমি কিন্তু ভিডিও শুরু করছি। এখানে আগে পড়া মনে করি, আগের পড়া মনে করি, তার মানে এগুলো তোমরা ক্লাস 2তে মোটামুটি যা শিখে এসেছো সেইখান থেকেই শুরু হচ্ছে। প্রথমে দেখো ছবি আঁকি ও অঙ্ক করি, ছবি দেখি হিসাব করি, ঘরে লিখি। এগুলো খুবই সোজা। দেখো টিপের পাতা আছে, তাহলে টিপের পাতা কটা আছে? এই একটা পাতা, এই একটা পাতা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে টিপের পাতা আছে 5টি। দেখো খুব সোজা, আমি তোমাদের একদম হাতে ধরে শিখিয়ে দেবো, দেখবে কারোর কোনো রকম ভুল যাবে না। প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে, তাহলে কটা করে আছে গুণে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা করে টিপ আছে। আমরা যে কোনো আরেকটাও গুণে দেখতে পারি, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে প্রত্যেক কটায় কটা করে আছে? 10টা করে রয়েছে। বলছে প্রত্যেক টিপের পাতায় ড্যাশটা টিপ রয়েছে, তাহলে কটা করে আছে? এক একটা টিপের পাতায় 10টি করে টিপ রয়েছে। হলো, তাহলে মোট ড্যাশটি টিপ আছে। তাহলে 10টা করে 5টা পাতায় কত হবে? আমরা এটা কিন্তু যোগ অঙ্কও করতে পারি, গুণ অঙ্কও করতে পারি। 5 10 50, আর যদি আমরা 10 10 করে গুণি, দেখো এটায় 10টা, এখানে আরও 10টা মানে 20টা, এখানে হলো আরও 10টা মানে 30টা, এখানে 40 হলো, তাহলে এটা হলো 50। তাহলে মোট ড্যাশটি টিপ আছে। তাহলে কটা টিপ আছে? 5 শূন্য 50টি টিপ আছে। মা দুটি টিপ নিয়ে নিলেন, টিপ রইল কটা? মা যদি মাত্র দুটো টিপ নেয়, 2 পাতা টিপ নিয়েছে বলেনি, কিন্তু মনে রাখতে হবে যে দুটো পাতা নিয়ে নিল তা নয়, কিন্তু মাত্র দুটো টিপ মা নিয়েছে। মনে করো এই টিপটা আর এই টিপটা মা নিয়েছে, দুটো টিপ মাত্র নিয়েছে, তাহলে কটা টিপ থাকবে? তাহলে 50 থেকে আমরা 2 যদি বিয়োগ করে দিই, দুটো টিপ মা যদি নিয়ে নেয়, তাহলে কি হবে? 48, 4 10 8 48। কেউ যদি এটা মুখে মুখে না করতে পারো, তাহলে 50 থেকে 2 তোমরা কি করে দেখবে? বিয়োগ করে দেখবে, কারণ এখানে টিপ কিন্তু চলে গেল, নিয়ে নিল, মানে বাদ হয়ে গেল এখান থেকে। তাহলে বাদ হয়ে গেলে কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে তোমরা কিন্তু এটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে রাফে কিন্তু এটা করে নিতে পারো। নেক্সট, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। কটা আঁকতে বলেছে? 4টে। প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতন কাজ করি। তাহলে কটা টিপের পাতা আঁকতে বলেছে? প্রথমে 4টি। তাহলে আমরা আগে টিপের পাতাটা আঁকি, টিপটা না হয় আমরা পরে আঁকছি। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4টে টিপের পাতা হলো। এবার আমরা আমাদের সুবিধা মতন কটা করে আঁকবো? 8টি করে টিপ আঁকবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 হলো 8টা টিপ। আবার এখানে আমরা 8টা আঁকি, 1 2 3 4 5 6 7 8 হলো। আর 8টা আঁকি আমরা, চলো লম্বা মতন আঁকি, 1 2 3 হলো, 4 5 6 7 8 হলো 8টা টিপ। আচ্ছা, আমরা এরম ধরনের টিপ আঁকি স্টার মতন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কটা টিপ হলো? 8টা টিপ আমরা কিন্তু আঁকলাম 4টে পাতায়, হয়ে গেল। এখানে আর কিছু করতে হবে না, পরের অঙ্কে চলে যাই। ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। ছবিটা দেখতে পাচ্ছি আমরা, একটা মেয়ে আম গাছের তলায় দাঁড়িয়ে আছে। দেখো কিছু থোকা আম গাছে রয়েছে আর কিছু নিচে পড়ে আছে। গাছে আম আছে ড্যাশ থোকা। কটা আম আছে বলেনি, কিন্তু বলেছে কত থোকা আম আছে। থোকা মানে এক জায়গায় যখন জড়ো হয় তাকে আমরা থোকা বলি। তাহলে কত থোকা আম আছে? দেখো এইখানে 1 থোকা, ভালো করে আমার পেনের দিকে লক্ষ্য করো, কিন্তু এটা 1 থোকা, এটা 2 3 4 5 6 7, তাহলে কত থোকা আম আছে? 7 থোকা আম আছে। প্রতি থোকায় কটা করে আম আছে? ড্যাশটি আম আছে, প্রতি থোকায় ড্যাশটা। তাহলে এক একটা থোকায় কটা আম আছে? দেখো তো, 1টা 2টো 3টে, দেখো সব আমরা দেখতে পাচ্ছি 3টে করে আছে, 1টা 2টো 3টে, তাহলে কটা করে আছে? 3টি করে আম আছে। তাহলে গাছে মোট ড্যাশটি আম আছে। তাহলে প্রত্যেক থোকায় যদি 3টে আম থাকে, 7টা থোকায় আমরা কি করে নিতে পারি? গুণ করে নিতে পারি, নামতা করতে পারি, 3 7টে 21। তাহলে কত হলো? 21টা আম রয়েছে গাছে মোট। গাছের তলায় ড্যাশটি আম পড়েছে, তাহলে কটা আম পড়ে আছে? 1টা 2টো 3টে, তাহলে গাছের তলায় 3টি আম পড়েছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে কটা আম ছিল? 21টা। আর এখন নিচে কটা আছে?
তিনটে, এই তিনটে তো গাছেই ছিল, তাহলে ওইগুলো নিয়ে গাছে কটা হবে, তাহলে ওইগুলোকে এর সঙ্গে কী করতে হবে, জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়া মানে কি, যোগ অঙ্ক। তাহলে 21-এর পর থেকে আমরা 3 গুণি 22, 23, 24, 1 2 3, 3-এর করা এই পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে 22, 23, 24, তাহলে কত হলো, মাটিতে পড়ার আগে মোট আম ছিল 2 10 4 24টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তাহলে 1 নম্বর পৃষ্ঠা কিন্তু এখানে হয়ে গেল। এবারে চলো আমরা পরবর্তী 2 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 2 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, অঙ্কে লিখি কথায় লিখি। তাহলে আমরা অঙ্কে লিখবো আর কি করব, কথায় লিখব। কি অঙ্কে লিখবো দেখি, বলছে ড্যাশটা পেন্সিল, কটা পেন্সিল, কথায় লিখবো ড্যাশটা পেন্সিল। ঠিক আছে, তাহলে কটা পেন্সিল আমরা চলো আগে গুনি। দেখো এখানে সবগুলো ছবিতে একই রয়েছে না, তাহলে আমরা একটা গুনে, আমরা সবগুলো না গুনলেও চলবে। দেখো কীরকম, দেখো আমি একটা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এক একটা বক্সে কটা করে রয়েছে পেন্সিল, 12টা করে রয়েছে। আর আমার বাকি ছবিগুলো দেখলেই বুঝতে পারছি যে কম বেশি কিছু নেই, একই আছে এখানে, তাই না? সবগুলোতে দেখো, ছবিটা একটু ভালো করে চোখ দিয়ে কিন্তু মিলিয়ে দেখে নাও। তাহলে সবগুলো মিলিয়ে কটা আছে, 12টা রয়েছে এক একটা বক্সে। আর কটা বক্স রয়েছে, 1 2 3 4 5 6, 6খানা পাতা রয়েছে। তাহলে 6 12 72, আমরা 12-র নামটা জানি, 6 12 72। আর যদি না পারো তাহলে গুনে মুখে মুখে গুনতে থাকবে, এই 12 হলো আবার 13 14 15 16, এইভাবে গুনলে আমরা পাবো 7 10 2 72টা পেন্সিল। তাহলে এটাই কথায় আমাদের লিখতে হবে 72 বানান করে, বয়াকার হয়াকার তয়ে তয়ে র, 72টা পেন্সিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে দেখো পুঁতির অঙ্ক দেখো, তাহলে কটা পুঁতি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই তিনটে ছবি দেখো একই আছে, কিন্তু এটা দেখো একটু আলাদা ছবি আছে, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে 10টা করে হলে এখানে কটা আছে, 1টা 2টো 3টে, তাহলে 3 10 30 হলো। এবার এইটা গুনে নিই, 31 32 33 34 35 36 37। তাহলে 3 10 7 37টা পুঁতি। তাহলে এখানে আমরা লিখবো কি, 37, দন্তের শয় আকার হস্যই, সাঁই দন্তের শয় চন্দ্রবিন্দু আকার হস্যই, সাঁই তয়ের অপলা হস্যই তালবস্য, 30 37। নেক্সট হচ্ছে সন্দেশ, দেখি কটা সন্দেশ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে 23টা সন্দেশ আছে, তয়েকার হস্যই তালবস্য, 23টা সন্দেশ। এগুলো কিন্তু তোমরা নিজেরা গুনতে পারবে, খুব সাবধানে গুনবে যাতে কোনোভাবে কিন্তু ভুল না হয়ে যায়। নিজে যদি না ভুল করো তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার কোনো জায়গায় নেই। এবারে বেলুন গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কটা বেলুন আছে, 14টা। তাহলে চয়কার দয়ে দয়ে 14টা বেলুন আছে। নেক্সট হচ্ছে টাকা পয়সার অঙ্ক। টাকা পয়সা তো আমরা সকলে খুব ভালোভাবে চিনি, আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখো 20 টাকা 10 টাকা এখানে রয়েছে, হলো 30 টাকা, আর 2 টাকার একটা কয়েন রয়েছে, হলো 32 টাকা, 3 10 2 32। তাহলে ব তয়ের ফলা হস্যই তালবস্য, 32। এরপরে ফুল, দেখো কটা ফুল আছে গুনতে হবে খুব সাবধানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে এখানে। এবার এটাকে দেখি, 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে কটা আছে ফুল, 30টা। তাহলে তয় হস্যই রয় হস্যই তালবস্য, 30টি ফুল। দেখো আমার কিন্তু সব অঙ্কগুলো কিন্তু অঙ্কেও লেখা হয়ে গেল সংখ্যাগুলো, আবার কথাতেও কিন্তু লেখা হয়ে গেল বানান করে। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, পৃষ্ঠা নম্বর 1 আর পৃষ্ঠা নম্বর 2 ক্লাস 3 আমার গণিত বই থেকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। সেই সঙ্গে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধুরাও কিন্তু এই ভিডিওটা দেখে অঙ্কগুলো শিখে নিতে পারে। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।